নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আলোচনা করব শ্রমশ্রী প্রকল্প নিয়ে, যেটি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। আপনার নাম যদি পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে পরে কিন্তু আপনি এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরিযায়ী শ্রমিক হিসেবে আপনার যদি নাম রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে পরে আপনি তিন ভাবে আবেদন করতে পারেন। এক, এখন আপনি জানেন আমাদের সমাধান ক্যাম্প চলছে, সেখানে আপনি আবেদন করতে পারেন। তাছাড়া আপনি ওয়েবসাইটের মাধ্যমে যে কর্মসাথী প্রকল্প রয়েছে, সেই কর্মসাথী ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারেন। এছাড়া আপনি মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে, অর্থাৎ শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করে, সেখান থেকেও কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে পারেন। কেননা আপনাকে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে, অর্থাৎ যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন। এই 22 লক্ষ শ্রমিক সেরকম আবেদন করতে পারবেন মোবাইলের অ্যাপের মাধ্যমে। সেরকমই যদি আপনি এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করে না থাকেন বা রেজিস্ট্রেশন না থাকে, তাহলে পরে কিন্তু আপনি নতুন করে আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিকের জন্য। এবং পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন হয়ে গেলে পরে তারপরে আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন। এবার চলুন দেখে নিই শ্রমশ্রী প্রকল্পের জন্য কিভাবে আপনি আবেদনটা করবেন। কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন কর্মসাথী। কর্মসাথী লেখার পর প্রথমে যে অপশনটা থাকবে কর্মসাথী পোর্টাল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখুন এখানে শ্রমশ্রী মোবাইল অ্যাপটা দেখাবে। তো সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আপনি শ্রমশ্রী যে অ্যাপ, সেটা কিন্তু প্রথমে ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক করলাম, দেখুন এখানে আসছে কিপ ডিসকার্ড, আমি কিপ করবো। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড এনিওয়ে, এটাতে ক্লিক করবেন। এটা হয়ে গেল। এবার দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, এবার ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার ওপেন করব। সেটিংস একটা দেখাচ্ছে যে সোর্স থেকে সেহেতু করা ছিল না, সেজন্য আমি সোর্সটা ওপেন করে দিলাম। এবার দেখুন শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটা ওপেন হয়ে গেল। এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করেছিলেন প্রথমে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপর ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপি করবেন। এটা করার পরে তারপর দেখুন এরকম হোয়াইল ইউজিং দ্য অ্যাপ করে দিলাম। তারপরে দেখুন এখানে অপশনগুলো আপনাকে দেখাবে কোনটার জন্য আপনি কি করবেন। তো এখানে 8টা পয়েন্ট আছে এবং একটা চেক করার জন্য। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট প্রথমেরটা, তারপরে পুনর্বাসন ভাতা। তারপর আপনি যদি কোনো প্রশিক্ষণ নিতে চান, যদি আপনি বাড়ি আসার পরে প্রশিক্ষণ চান, সেটাতে ক্লিক করবেন। তারপর আপনার এখানে দেওয়া আছে বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের আওতায় আপনি লোন পেতে পারেন। তারপর আপনার মাইনরিটি হিসেবে লোন পেতে পারেন। এবার আমি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 9 নম্বর যেটা আছে সেখানে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এখানে অলরেডি আমার অ্যাপ্লিকেশন করা আছে, কবে কবে করেছি সেটাও এখানে দেখাচ্ছে। একটা ক্লেম নাম্বার দেখাচ্ছে, ক্লেম ডেট দেখাচ্ছে, ঠিক আছে। পাশে স্ট্যাটাস অপশন দেখাচ্ছে, সেই স্ট্যাটাসটা এখন পেন্ডিং দেখাচ্ছে, যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন দেখাবে। তারপর LWFC দেখাবে আপনার এখানে কোথাকার ঠিকানায় আছে। এভাবে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন অ্যাপ্লিকেশনের। এটা করার পর আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ আসবে, যে মেসেজটা এরকম থাকবে, আপনার একটা ক্লেম অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা আসবে। তো এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে শ্রমশ্রী প্রকল্পের জন্য। যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে, তখন কিন্তু আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এরপরেও যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, সেখানে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে লিঙ্কটি পাঠিয়ে দেবো। ধন্যবাদ।